আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা জান্নাত তোহা ব্লগস থেকে জান্নাত এবং তোহা। তো আপনারা রিসেন্টলি একটা ঘটনাকে যেটাকে অনেক বেশি তোলপাড় হচ্ছে বা আপনারা যেটা নিয়ে সমালোচনা করছেন, তো সেই বিষয়টা আপনাদের সাথে একটু কথা বলার জন্য আসলাম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। এবার একই জান্নাত তোহার একটি লাইভ। তাহলে কি জান্নাত তোহা মুক্তি পেয়েছে? আপনারা জানেন গত ২ দিন আগে তুহা গ্রেফতার হয়। সে বিভিন্ন জুয়ার প্রমোট করার কারণে তাকে গ্রেফতার করা হয়েছিল। জান্নাত তুফা একসময় খুবই ভালো একজন সেলিব্রিটি ছিল, কিন্তু তার এরকম কর্মকাণ্ড দেখে তাকে গ্রেফতার করেছে। জুয়া সাইট নিয়ে সে বিভিন্ন প্রমোট করেছে, বাংলাদেশে কিভাবে জুয়া খেলতে হয়, কিভাবে আর্নিং করতে হয়, এগুলা আসলে ভুয়া সাইট। এই ভুয়া সাইট নিয়ে তারা প্রমোট করে অনেক টাকা ইনকাম করেছে। এই ফাঁদে অনেকেরই পড়তে হয়েছে এবং তারা ইচ্ছা করেই অনেক মানুষকে এই ফাঁদে পা ফেলাইছে। সম্মানিত ভিউয়ার্স, তা দেখে কিন্তু তুহা গ্রেফতার হয়েছিল, কিন্তু হঠাৎ করে লাইভে কি এমন তথ্য দিয়েছে? তাহলে কি জান্নাত তুহা মুক্তি পেয়ে গেল পুলিশের কাছ থেকে? আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন আর দেরি না করে সম্পূর্ণ লাইভ ভিডিওটি জান্নাত তুহার দেখে আসি। তো বিষয়টা হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, আলাদা কেউ না যে ও আমার গার্লফ্রেন্ড না বা আমি অন্য কোনো ছেলে না বা আবার আমার বউ অন্য কোনো ছেলের সাথে যায়নি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ক্লিয়ার করতেছি আমরা হাজব্যান্ড ওয়াইফ। আপনারা যারা জানেন তারা তো জানেন, না যারা জানেন না তাদেরকে আবারও বলতেছি আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এর বাইরে কিচ্ছু না। সেকেন্ড অফ অল যে সাবজেক্টটা আসতেছে এখানে, এই ভিডিওটা বা ছবিগুলো বা কি হয়েছে এই বিষয়ে আপনাদের সাথে আমরা কথা বলবো, সবকিছু ক্লিয়ার করবো। একটু ওয়েট করতে হবে আপনাদেরকে, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের ভিডিওগুলো দেখছেন নিয়মিত দেখতেছেন, তাদেরকে বলবো আপনারা একটু ওয়েট করেন, বিশ্বাস হারাবেন না, অবশ্যই আপনাদেরকে সবকিছু ক্লিয়ার করবো। আর এই বিষয় নিয়ে আমরা চুপ থাকতে চাইছিলাম, কিন্তু আপনারা যা করতেছেন চুপ থাকার কোনো অপশন নাই, কথা বলতে বাধ্য হলাম। হুম। তো মেইন যে কথাটা বলতে আসলাম, তো অনেকেই দেখতেছি সোশ্যাল মিডিয়াতে মানে ছড়াচ্ছে যে আমরা নাকি ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলা করছি। আচ্ছা, আপনাদের কাছে তাহলে একটা কোশ্চেন থাকবে, আমরা 200 কে ফলোয়ার অতিক্রম করছি, আমাদের এখন বর্তমানে 213 লাখ 213 লাখ ফলোয়ার। এই ফলোয়ারটাকে আমরা তখন নোংরামি বা কোনো কিছু করে করছি? আমরা ভিডিও বানায় করছি। আমাদের কেন ভাইরাল হতে হবে? আমরা কি কম ভাইরাল? আমাদের কি বাংলাদেশের মানুষ চিনে না, বাংলাদেশের মানুষ জানে না? আমরা কি কম ভাইরাল? এই কোশ্চেনটা আপনাদের কাছে ছিল, এটার অ্যান্সার দিবেন আপনারা যারা যারা এই কথা বলতেছেন। তো বিষয়টা হচ্ছে, কেউ কেউ নিজের ইজ্জত শেষ করে ভাইরাল হতে চায় না ভাই, কেউ নিজের ইজ্জত শেষ করে ভাইরাল হতে চায় না। আর আমরা এরকম কোনো কিছু ভাইরাল হওয়ার জন্য করি নাই যে, যেটার কারণে আজকে এটা এই জায়গায় আসতে হবে। আর যেই কাহিনীটা হয়েছে এটা আপনাদের কাছে আমরা বলবো। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেক রোস্টাররা আমাদেরকে নিয়ে রোস্ট করতেছে আমাদের কোনো ইনফরমেশন ছাড়াই, বলতেছে যে মানে মানে সত্যটা না যায় না। সত্যটা না জেনে বলতেছে যে আমরা নাকি ভাইরালের জন্য এগুলো করতেছি। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। তো বিষয়টা হচ্ছে, আপনারা যারা যারা এই যে লিঙ্ক 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 করে ইয়ে করতেছেন, যারা প্রথম দিকটা এই বিষয়টা নিয়ে ছড়াইছে, এই বিষয়টা স্টার্ট করছে, তো তাদের থেকে শুরু করে যারা যারা এই বিষয়টা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করতেছে, আমরা পারতেছি না, দ্যাটস আমরা স্টেপ নিচ্ছি, আমরা মানে আইনি ব্যবস্থা হ্যাঁ, নিচ্ছি। প্রশাসনের তো আশ্রয় আমাদের নিচ্ছি। হাতে কিছু ডকুমেন্টস আমরা অলরেডি রেখে রেখে দিছি, মানে যাদের যাদের যারা যারা এই বিষয়টা নিয়ে খুব বেশি এটা দেখানোর দরকার নেই, এটা আমি আপনাদের দেখাচ্ছি না, বাট এটাতে কিছু ডকুমেন্ট আছে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া। তো যারা যারা এই বিষয়গুলো নিয়ে ইয়ে করতেছে, বাড়াবাড়ি করতেছে, তো তাদের তাদের জন্য। জাস্ট খালি আমি এইটুক দেখাই। তো তাদের জন্য এই বিষয়টা তো আপনাদের কাছে না, আবার অনেকে বলবে যে এমনি কাগজ নিয়ে আসছে সামনে। মানুষ যদি একটা ভুল করে, তাহলে কি আপনি ওই জিনিসটা নিয়ে কথা বলবেন? অবশ্যই বলবেন না, হাইড করবেন। তো আমরা হচ্ছে আপনাদের ভাই বোন, ও হচ্ছে আপনার ছোট বোনের মতো। আপনারা কি চান আপনাদের কারণে একটা মানুষের জীবন নষ্ট হয়ে যাক? না, আমার সব থেকে জিনিস একটা বিষয় কষ্ট লাগছে যে রোস্টার আচ্ছা ওদের রোস্ট করবে, আচ্ছা আমি এটা ধরলাম না, বাট বলতেছে যে আমরা ভাইরাল হওয়ার জন্য করছি। কোন একটা হাজবেন্ড চাবে যে তার ওয়াইফ এরকম ভাবে নোংরামি করে মানে ভাইরাল হোক? এটা কি চাবে? কখনোই চাবে না ভাই, কখনোই না। আপনাদের ঘরেও তো নিজের মা বোন আছে না? তাহলে জিনিসটা নিয়ে এত মাতামাতি কেন করতেছেন? আপনার জিনিসটা দেখেন, আমাদের ভুল হয়েছে আমরা বুঝতে পারছি, আমাদের কিভাবে কি এই ঘটনাটা হয়েছে আমি হচ্ছে সবকিছু ক্লিয়ার করবো, এক ভিডিওতে তো সম্ভব না। তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, দয়া করে ছোট ভাই ছোট বোন হিসাবে কেউ এগুলা নিয়ে মাতামাতি করবেন না, ছড়াবেন না, আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আরেকটা কথা বলতে চাই, দয়া করে এই বিষয়টা নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না, ছোট ভাই বোনের মতো আমাদেরকে দেখবেন, মানুষ মাত্রই ভুল, আমরাও ভুল করছি।
আমাদের একটা ভুল হয়ে গেছে, আর কি কারণে কি হয়েছে সব কিছু আপনাদেরকে বলবো। আর যেই কথাটা, এটা হচ্ছে আমরা নিজেরা ইচ্ছা করে কোনো কিছু করি না, কোনো মানুষ পৃথিবীতে কোনো মানুষের চাইবে না নিজের এরকম কোনো ঘটনা নিজে ইচ্ছা করে করতে বা সম্মানিত ভিউয়ার্স, এই যে জান্নাত তোহার ভিডিওটা দেখেছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন জান্নাত তোহার চরিত্র কতটুকু ভালো ছিল। সম্মানিত ভিউয়ার্স, আশা করি যেহেতু তুহাকে গ্রেফতার করেছে পুলিশ, আসলে এইরকম কার্যকলাপ দেখে আমাদের জনসমাজ কিন্তু আসলে নষ্টের দিকে চলে যাচ্ছে। তারা যেভাবে ব্লগ ভিডিও করতেছে, এগুলা আসলে করা কতটুকু যুক্তিসঙ্গত সেটা কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।